দুঃখের কথা আর কাকে বলবো। যত দিন যাচ্ছে চাপ আর খাটনি দুটোই সমানভাবে পাল্লা দিয়ে বাড়ছে। আগে রাত জেগে পড়ার দরকার হতো, চোখ টেনে খুলে রাখতে পারতাম না, অটোমেটিক ঘুম পেতো, ঘুমিয়ে যেতাম। এখন রাতে ঘুমানোর দরকার হয়, মরার মতো চোখ বুজে পড়ে থাকি, তাও ঘুম আসে না। আগে কোথাও ঘুরতে গেলে পাড়ায় একটা চাপ থাকতো খুব। বাড়ি থেকে নতুন জামা প্যান্ট পরে বেরোলেই বাড়ির লোকগুলো বাদ দিয়েও পাড়ায় কাকিমা জেঠিমা সব জানতা গোছের দাদা কাকা মিলিয়ে টোটালে ওই ৮-১০ জনকে কৈফত দিতে হতো কোথায় যাব। মোটামুটি পাড়া থেকে বেরিয়ে গেলে আর কাউকে কোনো কৈফত দেওয়ার চাপ থাকতো না যে কোথায় যাব। আর এখন এখন বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে গেলেও টোটোওয়ালাদের কাছে কৈফত দিতে হয় কোথায় যাব। এই তো কিছুদিন আগে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি বাড়ি থেকে রেডি হয়ে বাড়ির লোককে কৈফত দিয়েছি, পাড়ায়ও কিছু লোককে কৈফত দিয়েছি কোথায় যাব। তো অনেকটা দূরে যখন চলে এসেছি তখন হট করে এক টোটোওয়ালা জিজ্ঞেস করছে, দাদা কোথায় যাবা? এমনিতেই মেজাজ চরম খিচড়ে ছিল, আমিও বলে দিয়েছি নবান্নে যাচ্ছি, যাবা? এই কথা শোনার পরে ওদিক দিয়ে টোটোওয়ালা বলছে, না দাদা, বহু কষ্টে ২ মাস হলো একটা নতুন টোটো কিনেছি, এত তাড়াতাড়ি নবান্নে গিয়ে টোটোর হাড্ডিগুড্ডি ভাঙার ইচ্ছা আমার নেই। তার চেয়ে বরং কালীঘাট চলুন, ফাঁকায় ফাঁকায় ঘুরিয়ে নিয়ে আসছি। আর ভাগ্যক্রমে যদি মায়ের দর্শন করতে পারেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন। আগেই বলেছিলাম যত দিন যাচ্ছে মানুষের খাটনি বেড়ে যাচ্ছে, মানুষ খাটনি করছে খুব। মানুষ এখন নিজের ভালো, সমাজের ভালো, অভিযোগ অনটন জানানোর জন্য হেঁটে হেঁটে গণ্ডি কেটে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যেমন ধরুন উত্তরাখণ্ড, আদিযোগী, তারকেশ্বর, শিবনিবাস, তারাপীঠ, বড়মা, কালীঘাট, নবান্ন। শ্রীকান্ত আচার্যের সাথে অষ্টমীর সন্ধ্যার যেমন একটা নিবিড় যোগাযোগ রয়েছে, ওই সবগুলো জায়গার সাথেও সবগুলো জায়গার ঠিক তেমনই একটা নিবিড় যোগাযোগ রয়েছে। ওই সবগুলো জায়গাতেই খুব কষ্ট করে যেতে হয়, কিন্তু যাকে জানানোর উদ্দেশ্যে যাওয়া হচ্ছে সে সব জেনেও কোনো স্টেপ নেয় না। লাভের লাভ শূন্য মাঝখান থেকে। একটা মিল থাকলেও অমিল কিন্তু প্রচুর রয়েছে। যেমন ওই জায়গাগুলোর মধ্যে কিছু জায়গায় যেতে গেলে পান্ডারা আপনাকে আগেই আটকে দেবে, মেন জায়গা অবধি পৌঁছতে দেবে না। আর কিছু জায়গায় যেতে গেলে কারা যেন ব্যারিকেড দিয়ে আটকে দেয়, ভুলে গেছি। আর যেখানেই আপনি যান, হেঁটে হেঁটে কিংবা গন্ডি কেটে কষ্ট করে যাচ্ছেন, ফোসকা কিন্তু আপনার পড়বেই। কিন্তু সেই ফোসকাটা কোথায় পড়বে সেটা বলা যাচ্ছে না। পায়েও পড়তে পারে, হাঁটুতেও পড়তে পারে, মাথায়ও পড়তে পারে। এবার কথা হচ্ছে, পায়ে কিংবা হাঁটুতে ফোসকা পড়লে আপনি ভগবানের কাছে যাচ্ছিলেন, অবভিয়াসলি সেটা পুরোটাই ভগবানের দোষ। কিন্তু মাথায় যদি ফোসকা পড়ে সেটা কার দোষ সেটা বলা যাচ্ছে না। আগেই বলেছিলাম আমার আবার একটু স্বপ্ন দোষ আছে। ওই মানে ওইসব না, মাঝে মাঝে উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখি। এই কিছুদিন আগে যেমন ভগবান আমার স্বপ্নে এসেছিল। কোন ভগবান বলতে পারবো না, ঘুমের ঘরে ছিলাম তো, মুখটা আপচা আপচা, কোন ভগবান না জেনে বলাটা ঠিক হবে না। তো সেই ভগবানকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই যে চারিদিকে এত অরাজকতা হচ্ছে তা ভগবান কিছু করছে না কেন? ভগবান চুপ করে বসে রয়েছে। ভগবান আমায় বলেছিল মানুষের ভগবানের প্রতি বিশ্বাস কমে গেছে। আমি বলছি মানুষের ভগবানের প্রতি বিশ্বাস কমে গেছে, কি করে কমে সেটা? ভগবান বলেছিল আগে মানুষ কিছু হলে কি বলতো, মাথার উপরে ভগবান আছে সে সব দেখে। এখন ভগবানের আগেই শুরু করে দেয় মাথার উপরে সিসিটিভি আছে, সবকিছু দেখছে। তো ভগবানকে আমি বলেছিলাম যে কিছু তো একটা বিচার হওয়া উচিত, এটা ভগবানের বিচার, সবাই জানে। বলছে আমি কি বিচার করব, সুপ্রিম কোর্ট হাইকোর্ট থাকতে আমি কি বিচার করব? আমি যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট, কোথায় ভগবান কোথায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট? এই সব কিছুর ঊর্ধ্বে তো ভগবান। ভগবান আমায় বলেছিল যেখানে স্বয়ং ভগবানের বিচার সুপ্রিম কোর্ট হাইকোর্ট করছে, সেখানে মানুষের বিচার করা সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে কোনো ব্যাপার না। এর জন্য চোখ বুজে বসে রয়েছি আমি।